গতকাল রাত্রিবেলা সারা দিন জার্নি করে আমরা পৌঁছে গেছিলাম মাচাখোলাতে। সেখানে খুব তাড়াতাড়ি ডিনার করে দারুণ একটা ঘুমের পর আজ আমাদের যাওয়ার কথা ছিল জগতে। তবে এই মাচাখোলা থেকে জগতের ডিস্টেন্সটা খুবই কম, মাত্র 20 থেকে 22 কিলোমিটার। আগের রাতে আমরা জানতে পেরেছিলাম এই মাচাখোলা থেকে জগৎ অবধি শেয়ার কার পাওয়া যায়, কিন্তু সারাদিনে 5 থেকে 6টা শেয়ার কার থাকে। রাত অবধি আমরা কোনো রকমভাবে কোনো শেয়ার কারের বন্দোবস্ত করতে পারিনি। পরের দিন সকালে আমাদের গাইড ভাই, মানে শেরপা ভাই, তিনি বলেছিল যে একটা শেয়ার কারের ব্যবস্থা করেছে। আমি এবং আমার অর্ধাঙ্গিনী 2 পা তুলে 2 হাত তুলে ধেই করতে করতে শেয়ার কার যেখান থেকে ছাড়ে সেখানে গিয়ে দেখলাম সেখানে কোনো রকম শেয়ার কার নেই, এবং সেই শেয়ার কারে যাওয়ার জন্য আরও 5-6 জন রেডি ছিল। সবাই আমরা আমাদের মুখগুলো 5-এর মতো করে হাঁটা শুরু করলাম। অগত্যা আজ আমাদের 20 থেকে 22 কিলোমিটার হাঁটতে হবে। কিছুটা যাওয়ার পর অবশ্য যেতে যেতে শুনছিলাম যে শেয়ার কার ভাড়া করা হয়েছে সে কিছুতেই ফোন তুলছে না, বাট কিছুক্ষণ পর গিয়ে দেখলাম যে একটি শেয়ার কার আসছে। এটা সেই শেয়ার কার যাকে আমরা ফোনে পাচ্ছিলাম না, কারণ সকালবেলা সে যখন আমাদের নিতে আসছিল অন্য গ্রাম থেকে মাচাকোলাতে, তার ফোনটি গেছিল চুরি হয়ে, যার জন্য সে আমাদের ফোন রিসিভ করতে পারছিল না। যাই হোক, শেয়ার কার পাওয়ার পর আমাদের আর ওই 20-22 কিলোমিটার হাঁটার কোনো প্রশ্নই ওঠে না। আমরা শেয়ার কার করে পৌঁছে গেছিলাম জগতে। এবং ম্যাক্সিমাম সবাই, যদি আমরা 100 জন ধরে থাকি, তার মধ্যে 90 জনে এই রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তা প্রচণ্ড এবড়ো খেবড়ো, হাঁটাটাই ভালো, কিন্তু যেহেতু মোটরেবল রুট হয়ে গেছে তাই আমার মনে হয় গাড়ি নিয়ে যাওয়াই বেস্ট। মাঝে কিছু পড়ছিল খুব সুন্দর সুন্দর ঝর্ণা এবং মারাত্মক মারাত্মক ওয়াটার স্ট্রিম। এখানে 4x4 গাড়ি থাকাতে আমাদের যাওয়াটা সম্ভব হয়েছিল, তা না হলে সম্ভব ছিল না। এর মাঝখানে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে আমরা টি ব্রেক নিয়েছিলাম। দুপুর 12টা নাগাদ আমরা জগতে পৌঁছে গেছিলাম। মাত্র 4 ঘন্টা সময় লেগেছিল আমাদের
মাচাকলা থেকে জগৎ পৌঁছাতে, তাও আবার শেয়ার কার নিয়ে। জগৎ হলো প্রথম জায়গা যেখানে কিনা আমাদের ওরা পারমিট চেক করেছিল। কিন্তু এই বছর আমরা দেখলাম যে জগতে আমাদের কাছ থেকে আরও একটা এক্সট্রা লোকাল পারমিট করা হলো। নেপালি হলে আপনাকে প্রবাবলি 200 টাকা দিতে হবে, আর ইন্ডিয়ান বা অন্য ফরেন কান্ট্রির লোকজন হলে আপনাকে পেমেন্ট করতে হবে 1000 NPR করে, মানে 1000 নেপালি কারেন্সি। গাইড বাবাজি কিন্তু এদিক থেকে খুব ভালো। আমাদের খাওয়া খেতে ইচ্ছা হোক বা নাই হোক, লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, এটা উনি আমাদের জোর করিয়ে নিত, যেটা একদিক থেকে খুব ভালো। তো এখান থেকে লাঞ্চ করতে করতে আমাদের মোটামুটি শেষ হলো 1:45 বা 1টা। এর পরের গ্রামটা ছিল ফিলিম, যেখানে আমাদের আর একটা পারমিট চেক হওয়ার কথা ছিল। তো এখান থেকে আমরা হাঁটা শুরু করলাম। রাস্তা কিন্তু মোটামুটি এখান থেকে খুবই সুন্দর, ঢালু, ফ্ল্যাট, হালকা আপ ডাউন, প্রচণ্ড যে খাড়াই এখানে বলা চলে না। তো আমরা ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম।
মোটামুটি 2:30-3টে নাগাদ একটা সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ ক্রস করে দূর থেকে ফুলের মতো সাজানো ফিল্ম গ্রামটাকে আমরা দেখতে পাচ্ছিলাম। পৌঁছে গেলাম আমরা 2:30-3টে নাগাদ ফিল্ম। ঠিক গ্রামটায় ঢোকার মুখেই ছিল পারমিট স্টেশন, আর পারমিটের ঠিক বাঁদিকে একটি হোমস্টে ছিল বা টি হাউস ছিল বলতে পারেন, সেইখানে আমরা থেকে গেছিলাম। তারপর ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম একটু ফিল্ম গ্রামটাকে ঘুরে দেখার জন্য।